আমি সবসময় একটা কথা বলি যে বাংলাদেশ দরিদ্র দেশ। দারিদ্রতার সাথে আমাদের বসবাস করতে হয়। এখানে খুব কম সংখ্যক মানুষের কাছেই অধিক টাকা আছে। যাদের আছে অনেক বেশি আছে, কিন্তু অধিকাংশই মানবেতর জীবনযাপন করে, এবং যারা মধ্যবিত্ত, আমাদের অনেক চাহিদা পূরণ করা সম্ভব হয় না। অর্থাৎ টানাপোড়েনের মাধ্যমে মধ্যে আমাদের জীবনযাপন করতে হয়। তো এইরূপ অবস্থায় যখন কেউ সুযোগ পায়, সেটা রাজনৈতিকভাবেই হোক বা কোনো মানুষের যেভাবেই হোক, চুরি ডাকাতি হোক, প্রতারণা বা রাজনৈতিকভাবে প্রভাব খাটিয়ে চাঁদাবাজি যেগুলো হয়, যেভাবে হোক মানুষ টাকা ধরে ফেলে। এবং এটা আসলে বলা যায় যে এক পক্ষ সুযোগ পাচ্ছে, লুফে নিচ্ছে, এবং আরেক পক্ষ সুযোগ পাচ্ছে না, করতে পারছে না। এটা দুঃখিত বলার জন্য। অবশ্যই অনেক ভালো মানুষ আছে যারা সুযোগ পেয়েও সেটা অসৎভাবে কোনো কাজ করে না। তবে সুযোগের অভাবে সৎ, এই বিষয়টাই আমাদের সাথে যায় বেশি। কারণ যখনই যে যেভাবে পারে লুফে নেয়, সেই সুযোগটা, অবৈধ সুযোগটা লুফে নেয়। চুরি ডাকাতি, রাজনৈতিক প্রভাব, টেন্ডারবাজি, চাঁদাবাজি, যে যেভাবে পারছে টাকা ইনকাম করছে। এবং 5ই আগস্টের পর যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন ছিল বা দুর্নীতির বিরুদ্ধে অনেক কিছু ছিল, তো সেই জায়গায় এর পরবর্তীতে যারা কিছুটা প্রভাব বিস্তার করার সুযোগ পেয়েছে সব জায়গায়, তারা কিন্তু ইচ্ছে মতো সেই সুযোগটা লুফে নিয়ে টাকা রোজগার করছে অবৈধভাবে। এবং এটা কিন্তু এখন একদম নগ্নভাবে দেশব্যাপী প্রকাশিত হয়েছে যে যে যেভাবে পারছে লুফে নিচ্ছে। এবং আমি যেটা সবসময় বলি যে আমরা গরিব রাষ্ট্র, অভাবের সাথে আমাদের জীবনযাপন করতে হয়। এক্ষেত্রে যেই সুযোগ পাবে সেই লুফে নিচ্ছে। এবং এখানে আরেকটা বিষয় হতে পারে যে মানুষ, আমরা যেটা পজিটিভ চিন্তা করি, সংস্কার বা দেশ ভালো হবে চিন্তা করি, তো এই জায়গাটায় হয়তো কেউ যদি চেষ্টাও করে থাকে বা চিন্তাও করে থাকে যে সব কিছু ভালোভাবে হবে, কিন্তু যখন দেখে যে না, আসলে ভালোভাবে কোনো কিছুই হচ্ছে না, সেই জায়গা থেকে হয়তো সে ভালো মানুষটাও সুযোগটা লুফে নিচ্ছে, টাকা পয়সা যেভাবে পারছে কামিয়ে নিচ্ছে। এবং হয়তো ভাবছে যে একটা সময় যদি আর না পারি তখন দেশের বাইরে চলে যাব। কারণ আমি বাংলাদেশটাকে, দারিদ্রতার সাথে সাথে আরেকটা বিষয় বলি যে বাংলাদেশ হলো বাজার। অর্থাৎ আপনি এখান থেকে বাজার করে, ব্যবসা করে চলে যাবেন, গিয়ে বিদেশে আরামে এসে জীবনযাপন করবেন। এবং যারা সেই বাজারে ব্যবসা করতে পারে না, তারা এখানেই রয়ে যায়। এটাই আমার কাছে মনে হয় বাংলাদেশ নিয়ে অনেক বেশি বাস্তবতা। এই দারিদ্রতা যদি দূর করা সম্ভব না হয়, দূর না হয়, এটা লুটপাটের মাধ্যমে হোক, অবৈধভাবে হোক বা বৈধভাবে হোক, দারিদ্রতাটা যদি ঘোচানো সম্ভব হয়, সেই ক্ষেত্রে হয়তো কিছুটা পরিবর্তন আসতে পারে। কারণ এখন যেটা হচ্ছে যে এই যে অনেক নাম আসছে বিভিন্ন দলের, বা যারা প্রভাবশালী বা রাজনৈতিকভাবে প্রভাবশালী, তারা কিন্তু এখন টাকা পয়সা যে যেভাবে পারে লুটপাট করে নিয়ে ফেলছে। এটাকে আমি ইনকাম বলবো না, কারণ চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ অবৈধ যে টাকাটা, এটা ইনকাম না। তো এই জায়গা থেকে আসলে সহজে উত্তরণের সুযোগ নেই। এবং হতাশা, অবশ্যই হতাশা বলতে হবে যে আমরা অনেক কথা বলি, নীতি কথা বলি, এবং দিন শেষে সেটাই প্রমাণ হয় যে সবাই সুযোগের অভাবে সৎ, এবং সুযোগ পেলে সবাই লুফে নিচ্ছে, লুটপাট করে ফেলছে। এবং বাংলাদেশের এই যে একটা পরিস্থিতি, সব মিলিয়ে মানে আমার কাছে মনে হচ্ছে যে আরো দীর্ঘ একটা সময় যাবে বাংলাদেশের এইভাবেই। অর্থাৎ যে পারে লুটপাট করে ফেলবে, যে পাবে না সে প্রতিবাদ করবে, এবং কখনো সুযোগ হলে সেও লুটপাট করবে। এই ধারাটা কিন্তু এখনো বজায় আছে। এবং এটা যতদিন বজায় থাকে ততদিন বাংলাদেশে আসলে ভালো কিছু হবে না।